পুলিশ আগেই বলেছে ইফটিজিং হয়নি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি ফলো করছিল যুবকদের গাড়িকে, তবে তা মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। মৃত তরুণীর মায়ের দাবি, জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটল, কোনো পুলিশ ছিল না, মহিলাদের নিরাপত্তা কোথায়? মৃতার মা এও জানিয়েছেন, এই ঘটনা কোনো সাধারণ মানুষ করার সাহস পেতেন না। সুতন্দ্রার মায়ের সন্দেহ, নিশ্চয়ই এর পেছনে বড় কেউ আছে। শুধু তাই নয়, একটি সূত্রও বলে দিলেন তিনি। মৃতার মায়ের অনুমান, এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় লোকজনই, কারণ বাইরে থেকে এসে কারো সাহস হবে না এই কাজ করার। এই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। মৃতা চন্দননগরের বাড়িতে গিয়েছিলেন মহিলা কমিশনের সদস্যরা, কথা বলেন সুতন্দ্রার মায়ের সঙ্গে। সেখান থেকেই সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মদ খেতে খেতে যাবে, এটা কি? কোথায় বাস করছি আমরা? আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আরো মেয়েরা রয়েছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে ভোগ্যবস্তু। তনুশ্রী দেবীর সন্দেহ, এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো হেভিওয়েট রয়েছে। সাধারণ কেউ কি এই ধরনের কাজ করতে সাহস পাবে? তিনি বলেন, সাধারণ পাবলিক এই কাজ করবে না, পিছনের ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই শক্ত, তাই এই কাজটা করতে পেরেছে। কোনো বে এলাকার লোক এসে এই কাজ করবে না, লোকাল লোকই করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, চন্দননগরের লোক গিয়ে নিশ্চয়ই কলকাতায় এই ঘটনা ঘটাবে না, এলাকারই কেউ জড়িত। এরপরই তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, একদম স্বচ্ছ বিচার দিন। কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী আমাদের কিছুই দরকার নেই, আমরা চাই শুধু মেয়েদের নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক।